আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চলুন রেসিপিটা একবার দেখে আসি। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি 2 কেজি আমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে ছুরি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে নিয়েছি। আমি কিন্তু এই আমড়াগুলো আস্ত অবস্থায় আচার করব, তার জন্য আমি এভাবে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম, সরিষার তেল এই 100 গ্রামের মতো হবে। আর দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, 2টা তেজপাতা। একটু গরম হওয়ার পর অ্যাড করে দিলাম আমড়াগুলো। সবগুলো আমড়া দেওয়ার পর ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি দুইবারে চিনিটা অ্যাড করব, একসাথে কিন্তু চিনিটা দিব না। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো করে দিতে হবে। আস্তে আস্তে জাল করে আচারটা তৈরি করতে হবে। 2 কেজি আমড়ার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নরমাল লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। আর অ্যাড করে দিব সামান্য একটু জর্দার রং, কালারটা সুন্দরের জন্য। চাইলে এই রংটা দিতে পারেন, আবার না চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু সুন্দরের জন্য দিয়েছি। এখন আস্তে আস্তে জাল করে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, চুলার আঁচটা লোতে রেখে। আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া অথবা টালা মরিচের গুঁড়া। ঝাল, মিষ্টি এবং লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন। আমার আমড়াগুলো অনেক মিষ্টি ছিল এবং কি সাইজে অনেক বড় বড় ছিল। আমড়াগুলো কিন্তু মিষ্টির কারণে চিনির পরিমাণ কম লেগেছে, আপনাদের কিন্তু বেশি কম লাগতেই পারে। আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর আচারটা কত সহজে তৈরি করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা ফুরিয়ে যাবার আগে এই আচারটা বানিয়ে নেন। একবার বানালে আচারটা দেখবেন এক পলকে শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।